যে এরপরেও যদি কেউ এই রায়কে চ্যালেঞ্জ করেন তাহলে বুঝতে হবে যে আসলে বাংলা বিরোধী কারা। কারণ আজকে পরিষ্কার করে দিয়েছেন মহামান্য হাইকোর্টের এই রায়ে, যে 269 জনকে খাড়া করে চ্যালেঞ্জ করা হচ্ছিল তারা এই 32,000-এর প্যানেলেরই অংশ নন। এবং সবচেয়ে বড় কথা, এই 32,000-এর মধ্যে ইডি সিবিআই তদন্ত করে কোথাও কোনো অসঙ্গতি খুঁজে পাননি, কোনো ম্যালপ্র্যাকটিস খুঁজে পাননি, কোনো ডিসক্রিপেন্সি খুঁজে পাওয়া যায়নি। এবং তার ফলে আজকের এই রায় অর্থাৎ পরিষ্কার এ রাজ্যের বুকে যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছিল সেই সংগঠিতভাবে প্রক্রিয়াকে সম্পূর্ণ বৈধতার সাথে স্বীকার দিল আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট। স্বচ্ছতার সাথে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগকে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যারা বারবার করে আঘাত করতে চেয়েছিল তাদের উদ্দেশ্য ছিল পলিটিক্যাল ডিভিডেন্ড কুড়ানো। রাজনীতির লড়াই রাজনীতির মাঠে হবে, তার জন্য কখনো 32,000-কে বলির পাঁঠা করা হবে, কখনো 26,000-কে কাঠগড়ায় দাঁড় করানো হবে, তার বিনিময়ে পলিটিক্যাল ডিভিডেন্ড কুড়ানোর খেলা বাংলার মানুষ কিন্তু এগুলো নজরে রাখছেন। 32,000 চাকরি বাতিলের রায়ে খারিজ করেছে আজকে ডিভিশন বেঞ্চ, কিন্তু একবারও বলা হয়নি যে দুর্নীতি হয়নি, একবারও বলা হয়নি যে সিবিআই যে তদন্ত করছে সেটা বন্ধ করা হোক, একবারও বলা হয়নি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী বা শিক্ষা পর্ষদের সভাপতি বা বিভিন্ন শিক্ষা পর্ষদের আধিকারিককে যে জেলে যেতে হয়েছিল সেটা অন্যায় হয়েছে। এবং আমাদের এখনকার সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবু যে রায় দিয়েছেন সে রায় সঠিক রায়। সরকার কাপড় ঢুকিয়ে দিয়ে এদেরকে বিপর্যস্ত করতে চেয়েছে, অথচ দায়টা এদের না, দায়টা সরকারের। প্রাতিষ্ঠানিক দুর্নীতি সরকার করেছে, তার জন্য যোগ্য শিক্ষক কেন বঞ্চিত হবে? ফলে কোর্ট আজকে যারা চাকরিরত তাদের দিকে তাকিয়েছে, বাস্তবটাকে বুঝবার চেষ্টা করেছে, তার মতো করে কোর্ট একটা রায় দিয়েছে, যে রায়তে চাকরিরতরা স্বস্তি পেয়েছেন। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। কিন্তু কোর্ট কখনো বলেনি যে দুর্নীতি হয়নি, বরং সরকারের অপরাধের দায় ঘাড়ে নিয়ে বয়ে বেড়াতে হবে মাস্টারমশাইদের কেন।